সেই স্থানটা হয় মধুর বৃন্দাবন। তাহলে আমরা এখন মধুর বৃন্দাবনে আছি, তাই তো? মধুর বৃন্দাবনে এমন সেই মধুর মধুর ভগবানের গণকীর্তন শ্রবণ করার জন্য আমরা মনোনিয়োগ করব। ভগবান নিত্য তার সখাদের নিয়ে গোচারণে যায়, ভগবান তার সখাদের নিয়ে গোচারণে যায়। এমন একদিনের কাহিনী, সবাই সকালে সব তাদের গাভী বৎস তাদের আহার সবকিছু নিয়ে সেজে বুঝে গোচারণে যাবার জন্য এসে পৌঁছেছে নন্দ মহারাজের বাড়ির সামনে। নন্দ মহারাজের বাড়ির সামনে কেন নন্দনন্দন কৃষ্ণকে নিয়েই তারা গোচারণে যায়। গোচারণে গিয়ে অনেক খেলাধুলা করে আনন্দ করে। ওই দিনের ঘটনা, সবাই এসে গেছে, বলরাম, সুবোধ, শ্রীরাম, রাম, বসুরাম সমস্ত সরকার এসে গেছে, কিন্তু কৃষ্ণ আসেনি। কৃষ্ণ না আসায় বলরাম চিন্তা করলেন কি ব্যাপার, ভাই কানাই এখন এলো না কেন? এত দেরি হয়ে যাচ্ছে, বসতে যাওয়ার সময় হয়ে যাচ্ছে, এখন ভাই কানাই এলো না কেন? এসে না দেখতো কানাই এলো না কেন, যা। তখন বলদেব হচ্ছে সবার বড়, বলদেব তখন শ্রীরামকে পাঠালেন। শ্রীরাম গিয়ে কানাইকে গিয়ে বলছে, শ্রীরাম যাইয়া কহে ভাই নন্দের যাইয়া কহে, এই যে মায়ের আমার দিকে তাকান, শ্রীরাম যাইয়া কহে ভাই নন্দের নন্দনা বুঝিতে না পারি কানা তোমার মন্ত্রণা। কে কানাই, বসতে যাবি না? দেখেছিস কত বেলা হয়ে যাচ্ছে, আর তুই এখন এখানে ঘরে বসে আছিস? কানাই, তোর মনের কথা আমরা বুঝিতে না, বুঝিতে তুই বসতে যাবি না? আমরা ভেবেছিলাম যে কানাই যদি একদিন নাই যায় তাহলে কি আছে, আমরা যাওয়ার জন্য সবাই তৈরি হয়েছিলাম। তুই গাভীগুলো আমাদের বৎসগুলা তোদের বাড়ির দিকে তাকিয়ে ওরা তো যেতে চাইছে না। ওরা আগে যত চলাই ধেনু অচরণে চায়, নাহেরি তোর চাঁদ মুখো নাহেরি তোমায়। কানাই, ওরা তো পশু জাতি, আমরা নয় তোর প্রেমের মর্ম জানি, তোর সম্বন্ধে জানি, সেদিনে তোকে ছাড়া আমরা যেতে চাই। তুই পশুগুলা, ওরাও তোর প্রেমের মর্ম জানে, তুই আসিস না দেখে না আমরা পাচন হয় লাঠিটা দিয়ে ওই গরুগুলাকে প্রহার করছে, কিন্তু ওরা কোনো মতেই বসতে যেতে চাইছে না। কানাই, তোর প্রেমের কি মর্ম জানে,
ওরা পশু বইয়ার মানুষ নাই রে। কানাই তোর প্রেমের কি মর্ম জানে? কানাই রে ওরা পশু, তোর প্রেমের মর্ম জানে? কানাই শোন, হেদে রে কানাইয়া ভাই তোর সঙ্গে যায়, হেদে রে কানাইয়া ভাই তোর সঙ্গে যায়, হেদে রে কানাইয়া ভাই তোর সঙ্গে যায়, হেদে রে কানাইয়া ভাই তোর সঙ্গে যায়। তোর সঙ্গে কেন বসতে যায় জানিস? অনেক বলে লাভ হয়। হেদে রে কানাইয়া ভাই তোর সঙ্গে যায়, খোদা হলে গহন কারণে খাইতে পায়। খোদা হলে মানে আমাদের যখন খোদা হয় তখন আমরা মানে গহন কানন ভোর মনের মধ্যে আমরা খেতে পাই। তোর কথা ভাবনি, সেই জন্য তোকে নিয়ে যেতে চাই। মরিলে না মরি কত বিপদ এলায়, মরিলে না মরি কত বিপদ এলায়, মরিলে না মরি কত বিপদ এলায়, মরিলে না মরি কত বিপদ এলায়। জন্মে জন্মে পাই যেন তোমার ভাই, জন্মে জন্মে পাই যেন তোমার ভাই। সঙ্গ ছাড়া করিস না, সঙ্গ ছাড়া করিস না, সঙ্গ ছাড়া করিস না, সঙ্গ ছাড়া করিস না, সঙ্গ যে বড় ভালোবাসি, সঙ্গ ছাড়া করিস না, সঙ্গ বড় ভালোবাসি, সঙ্গ ছাড়া করিস না, সঙ্গ ছাড়া ভালোবাসি, সঙ্গ ছাড়া করিস না, সঙ্গ বড় ভালোবাসি, সঙ্গ ছাড়া করিস না। মরিলে না মরি কত বিপদ এড়াই, কত বিপদ থেকে তোর জন্য আমরা রক্ষা পেয়েছি। হ্যাঁ, অকাসুর প্রকাশুর ইত্যাদি কত ওষুধের থেকে আমরা প্রাণে বেঁচে গেছি। সেই জন্য হচ্ছে মরিলে না মরিলে কত বিপদ এড়াই, জন্মে জন্মে পাই যেন তোমা হেন ভাই। ভগবানকে যদি পাওয়া যায় সমস্ত বিপদ চলে যাবে, সমস্ত দুঃখ চলে যাবে। কিন্তু আমরা সেই ভগবানকে পাওয়ার জন্য চিন্তা করি না। অনিত্য বস্তু পাওয়ার জন্য আমাদের সবসময় লোক। অনিত্য বস্তু, যে বস্তু দুঃখ দেয়, যে বস্তুতে কষ্ট দেয়, সেই বস্তু পাওয়ার জন্যই আমরা ব্যতিব্যস্ত। তা শ্রীরাম সুরাম সখারা কি বলে যে তোর সঙ্গ ছাড়া করিস না। আর সেই ভগবানকে বলবো তো সব দুঃখ কাট যাएंगे, सारे दुख मिट जाएंगे, सबरे को पाने का सत्संग ही बहाना है। তাকে পেলে আর কোন বিপদ থাকে না, কারো দুঃখ থাকে না। সেই জন্য ভগবানকে পেতে হবে একনিষ্ঠ হয়ে শ্রীরামের মতো। তিনি বলছে মরিলে না মরি কত বিপদ এড়াই, সব বিপদ চলে যায়। জন্মে জন্মে পাই জানো তোমা হেন ভাই, তোমা ছাড়া মায়ের কো লেতে শুয়া থাকি, তোমা ছাড়া মায়ের কো লেতে শুয়া থাকি, তোমা ছাড়া মায়ের জগতে যে যা ব্যবসা বাণিজ্য করে, যখন ঘুমিয়ে থাকে ঘুমের ঘরে ওই ব্যবসার চিন্তা করে। হয়তো ট্রেনের মধ্যে চা বিক্রি করে, চাই চাই চাই, ঘুমের ঘরে সে এখনো বলা অভ্যাস হয়ে গেছে, ঘুমের ঘরে বলছে চাই চাই চাই। তার গিন্নি বলে কি এটাকে তুমি ট্রেন পেয়েছো নাকি? গিন্নি তাকে বলছে তুমি কি ট্রেন পেয়েছো, চা বিক্রি করছো? এটা তো ঘরে তুমি শুয়ে আছো খাটের উপরে। এমনি বলছে যারা ভগবান চিন্তা করবে সারাদিন, তারা রাতের বেলা ঘুমিয়েও ভগবানেরকেই দর্শন করবে, স্বপ্নের মধ্যে নিতাই গৌর প্রেমা। সেই জন্য কানা ইসলাম বলছে যে তোমার ছাড়া মায়ের কোলেতে শুইয়া থাকি,
আমরা যখন মায়ের কাছে শুয়ে থাকি, ঘুমাইতে ঘুমাইতে ভাই কানাই বলে ডাকি, তাহলে কানাইকে এইভাবে তারা ভালোবাসে। ভগবানকে যদি ভালোবাসতে হয় ওই শ্রীরামের মতোই ভালোবাসতে হবে, সুবলের মতোই ভালোবাসতে হবে, শ্রীমতী রাধারানীর মতোই ভগবানকে ভালোবাসতে হবে। শ্রীরাম এইভাবে যখন কানাইকে বললেন এত কথা, কানাই শ্রীরামের কথা শুনে, শ্রীরাম এত যে কথা বললো, কানাই তখন শ্রীরামের কথাগুলো শুনে বলছে, শ্রীরাম রে, আমি তো গোষ্ঠে যাওয়ার জন্য তৈরি হয়েছিলাম, কিন্তু মা নিষেধ করলো, কানাই আজকে তোমার গোষ্ঠে যাওয়া হবে না। মা গুরুজন, মাকে অবমাননা করে কি করে যায়, সেই জন্য আমি যেতে পারিনি। কি করিব ওরে শ্রীরাম, করব আমি কি করিব ওরে পিতামাতাকে কেমন সম্মান করতে হয়, কিভাবে সম্মান করলে পিতামাতার আদর ভালোবাসা পাওয়া যায়। শ্রীরাম তো বলছে, কি করিব ওরে শ্রীরাম, করবো আমি কি, ধরা পড়ে চূড়াবাধি। আমি তো সব রেডি হয়েছিলাম, চূড়া চূড়া বেঁধে ধরা পড়ে চূড়াবাধি বসে রয়েছে। আমি ধরাও পড়েছি, ধরা পড়েছি, ধরার কাছে আমি ধরা পড়েছি, ধরার কাছে আমি ধরাও পড়েছি। ধরা মানে সেই ধরাই, এবার দশমতী মা রূপে এসেছে, সেই ধরার কাছে আমি ধরা পড়েছি। ধরা পড়ে চূড়া বাঁধি, নপুর দিলাম পা, ধরা পড়ে চূড়া বাঁধি, ধরা পড়ে চূড়া বাঁধি, নপুর দিলাম পা, ধরা পড়ে চূড়া বাঁধি, নপুর দিলাম পা। ধরাই বানাইতে বলো মিশে দিল না, মিশে দিল না, ধরাই বানাইতে বলো মিশে দিল না। আমার মায়ের মিশে পড়েছে, আমি কেমন করে বসতে যাব, আমার মায়ের মিশে পড়েছে, বসতে যাব, জানিস শ্রীরাম, গুরুজনকে কখনো অবমাননা করে যেতে নেই কোনোখানে। মা আমাকে নিষেধ করলো, কানাই বসতে যাওয়া হবে না, আমি সেই জন্য মায়ের আদেশ পালন করছি, আমি যেতে পারিনি। জানিস আমার মা আমাকে কত ভালোবাসে। মায়ে না বলিয়া যদি আমি যাই কোঠে, মায়ে না বলিয়া যদি আমি যাই কোঠে, মায়ে না বলিয়া যদি আমি যাই কোঠে, মায়ের যদি আমি যাব কোঠে, পড়িবে আমার মা পড়িবে সংকটে, পড়িবে আমার মা পড়িবে সংকটে, পড়িবে আমার মা পড়িবে সংকটে, পড়িবে আমার মা পড়িবে সংকটে। শ্রীরাম রে, মায়ে না বলিয়া যদি আমি যাই কোঠে, মরিবে আমার মা পড়িবে সংকটে। আমার মা আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। বল শ্রীরাম, আমার মায়ের মতো মা কজনের আছে, আমার মায়ের মতো মা কজনের আছে, আমার মায়ের মতো মা কজনের
আছে বল? আমার মা আমাকে ছাড়া কিছু জানে না। ভগবানকে এইভাবে যশোমতী পেয়েছে, সব সময় 24 ঘন্টা যেন তার বুকের মধ্যে রাখতে চায়। আমরা 24 ঘন্টায় একবার ভগবান চিন্তা করি না। এই জন্য শ্রীরামকে বলছে, শ্রীরাম তুই জানিস আমার মা আমাকে কত ভালোবাসে। একদিন নবনী খাইয়া ছিলাম লুকাইয়া, মরিতে ছিলেন মা আমায় না দেখিয়া। একদিন নবনী খেয়ে আমি একটু লুকিয়েছিলাম, আমাকে দেখতে না পেয়ে আমার মা তো প্রায় প্রাণে মারাই যায়। আমি আবার তাড়াতাড়ি করে মায়েরকে এসে জড়িয়ে ধরলাম। আমার মা আমাকে দেখা মাত্রই শান্ত হয়ে গেল। বলো নিতাই গৌর প্রেমানন্দ, যশোমতী মাইয়া কি। এভাবে যখন শ্রীরাম যখন যশোমতী মায়ের গুণকীর্তন শুনল তার দোলাল কৃষ্ণের কাছ থেকে, কৃষ্ণকে বলছে, শ্রীরাম তুই তোর মায়ের তো গুণকীর্তন করলি, আর তোর মা যে তোকে কত শাসন করেছে, কত শাস্তি দিয়েছে, সে কথা কি বৃন্দাবনে কেউ জানে না? সবাই জানে। বলবো বলবো তোর মায়ের গুণ কথা বলবো? তুই বল কি জানিস বল। জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে। অল্প নবনীর তরে বেঁধেছিল গাছে, অল্প নবনীর তরে বেঁধেছিল গাছে, অল্প নবনীর তরে বেঁধেছিল গাছে, অল্প নবনীর তরে বেঁধেছিল গাছে। তোর মনে নাই তোর মা যে তোকে তুই একদিন অল্প নবনী, আরে তোর বাবার তো নবলক্ষ ধেনু, অলক্ষ ধেনু, নন্দ মহারাজের 9 লক্ষ ধেনু, আর তুই একটু নবনী চুরি করে খেয়েছিলি। তোর মা তোকে বেঁধে রেখেছিল, মনে আছে? কোথায় বেঁধে রেখেছিল বলবো? কার সঙ্গে বেঁধে রেখেছিল বলবো? তার সঙ্গে একদম উদুকলের সঙ্গে পিঠপোড়া করে বেঁধে রেখেছিল, একদম নদীর মধ্যে। জমল অর্জুন যেদিন চেপেছিল তোর গায়ে, জমল অর্জুন যেদিন ছিল গাছ, ওই জমল অর্জুন যেদিন চেপেছিল তোর গায়ে, জমল অর্জুন যখন চেপেছিল গাছ, সেদিন উমানন্দ রানী আছিল তোমার। তোর মানন্দ রানী আছিল তোমার। কোথায় ছিল কোথায় ছিল সেদিন তোর মা, কোথায় ছিল সেদিন তোর মা কোথায় ছিল? জমল অর্জুন যেদিন গায়ে চেপেছিল, সেদিন তোর মা কোথায় ছিল? জমল অর্জুন সেদিন তোর মা কোথায় ছিল? আরে তোর শুধু তো তোর গায়ে চাপা পড়েছিল তোর, সেদিন তোর যদি মৃত্যু হয়ে যেত কি হতো বল? আর তুই মায়ের গুণকীর্তন করছিস। তোর মা তোকে ভালোবাসে আমরা জানি, কিন্তু তোর মা তোকে কত শাসন করে। বলে মা তো শাসন করতেই পারে, গুরুজন শাসন করবে না সন্তান যদি অন্যায় করে? তাই এইভাবে কানুতে শ্রীরামের কথা দুইজন মেনে কথা বলতে তো অনেকটা সময় হয়ে গেল। এদিকে বলরাম চিন্তা করলেন কি ব্যাপার, কানাই ভাই তো এলোই না বসতে, আবার এই বলরাম শ্রীরামকে পাঠালাম, শ্রীরামও তো আসছে না। কি হলো দেখি। এখন কানুতে শ্রীরামের কথা, বলরাম আসিল তথা, যুগল বিষানে সানে দিল, শুনিয়া রাখালো সব দিয়া আবার দিয়া আবার আর করে ছেলেরা। রাম কানুর দুদিকে দাঁড়ালো, রাম কানুর দুদিকে সমস্ত সকালে এসে গেছে। এবার বলরাম তো, বলরামকে কানাই খুব ভয় করে একটু। এই কানাই বসতে যাবি না? দেখেছিস কত বেলা হয়েছে, এখনো তুই রেডি হসনি? রেডি হয়েছিলাম। তো বসতে যাবি না? কখন যাবি? বলে মা নিষেধ করেছে। মা নিষেধ করেছে, চল দেখি মায়ের কাছে। গেল সবে যশোদানি কটে, সবাই মিলে যশোমতী মায়ের কাছে গেলেন। যশোমতী মা তখন অন্যান্য কাজে ছিলেন। আর যশোমতী মায়ের কাছে গিয়ে বলরাম এখন একটু ভয়ে ভয়ে হাত দুটো জোর করে প্রণাম করে বলছে, প্রণতি করিয়া মা কহিছে যাব
যেই শুনেছে কানাই বসতে যাবে অমনি যশোমতী মা মূলচিত হয়ে গেল। শুনি বলরামের বাণী মূলচিত নন্দরানী লোটাইয়া পড়িল ভূমির তলে। বলে কি বলো বলিলি রাম বনে যাবে ঘনশ্যাম ভাসে রানী নয়নের জলে। রানী বলে বলরাম বুঝি যশোদার প্রাণ বধিতে আইলি সবে তোরা। তোরা যখন আমাকে বধ করতে এসেছিস আমার কানাইকে ছাড়া গোষ্ঠে যাবি না। আর শোন আমার এই প্রাণটা বার হয়ে যাক, মানে প্রাণটা চলে যাক, তারপরে আমার কানাইকে গোষ্ঠে নিয়ে যা। যাক প্রাণ বাহির হইয়া তবে তোরা যাস লইয়া এই যদু নাথের তাহলে আমার প্রাণটা চলে যাক, তারপর আমার কানাইকে গোষ্ঠে নিয়ে যাস। আমি কানাইকে গোষ্ঠে যেতে দেবো না আজকে, কানাই ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না। কারণ শ্রীরাম চিন্তা করলেন আমরা নিত্য গোষ্ঠে যাই, আর কানাইয়ের মহিমা তো মা যশোমতী জানে না বলে সেই জন্য কানাইকে গোষ্ঠে যেতে দিচ্ছে না। তাকে কানাইয়ের কি মহিমা আমি একটু যশোমতী মাকে একটু শোনাই। শ্রীরাম হাত জোর করে মাকে প্রণাম করে বলছে, মা তোমার কানাইকে যদি গোষ্ঠে না যেতে দাও তাহলে আমরা কার সঙ্গে আনন্দ করবো, কার সঙ্গে খেলাধুলা করবো? আর তোমার কানাইকে একটু দাও গোষ্ঠে, আমরা গোষ্ঠে যাই একসঙ্গে। শ্রীরাম কহিছে বাণী শুনো শ্রীরাম কহিছে বাণী শুনো তোমার নন্দরানী নীতি নীতি যাই মরা বনে যতে রাখালো দিয়াই আবার যতে কোরা খালো মেলি মাঝে রয়ে বনমালী যতে কোরা খালো মাঝে রয়ে বনমালী যতে কোরা খালো মাঝে রয়ে বনমালী যতে কোরা খালো মেলি মাঝে কানাইকে কি মহিমা সেটা না জানার জন্য কানাইকে গোষ্ঠে যেতে দিচ্ছে। আর শ্রীরাম দেখেছে কানাইয়ের কি মহিমা, যে মোহন মুরলী স্বরে নানা ছন্দে গান করে। তোমার কানাই মোহন মুরলী আছে না, এই মুরলীতে এমন গান করে শুনিয়া মুরলী দিব্য মূর্তি লোক সব। তোমার কানাইয়ের মুরলী ধ্বনি শুনে ওই দিব্যলোক থেকে মানে স্বর্গলোক থেকে দেব দেবতা গন্ধর্ব কিন্ন সবাই চলে আসে তোমার কানাইকে দর্শন করবার জন্য। প্রণন্দানন্দ ভগবান কৃষ্ণচন্দ্র কি। তখন যশোমতী মা শ্রীরামকে বলে, শ্রীরাম কে আসে আমার কানাইকে দর্শন করতে? বলবো মোহন মুরলী স্বরে, হ্যাঁ অবহংসের উপরে চরি চতুর্মুখে মন্ত্র পড়ি
পিতামহ ব্রহ্মা। আর ব্রহ্মা চারটে মুখ, হংসের তার হংস হচ্ছে বাহন। সেই পিতামহ ব্রহ্মা এই গোষ্ঠে ভগবানের গোষ্ঠী গোচরণ করতে যায়, ভগবানকে দর্শন করবার জন্য আসে। আর সব ঘরে কানাইয়েরও পাশে ভগবানকে স্তব করছে পিতামহ ব্রহ্মা। চিন্তামণি পতরে সকল সকল প্রবিষ্টম লক্ষাবিতে শুষ্কভিপলায়ন্তম লক্ষ্মী সহস্র শতসন্তম সত্যমানম গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি বেনুং কলম পবনন্দদয়ে নষ্টম পরহবর্তম সমৈষিতম সুন্দর অঙ্গম কন্দর্প কোটি কমনীয় বিশেষ শোভম গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। এইভাবে পিতামহ ব্রহ্মা ভগবানকে স্তব করছে। তারপরে আরেকজন আসে, কে জানো? তারপরে আর কে রতে ঐরাবতে বরহাতে, তারপরে আর এক রথে ঐরাবতে বরহাতে, তারপরে এক রতে ঐরাবতে বরহাতে, দেখি মোরা তারপরে এক রথে ঐরাবতে, ঐরাবতে করে কে আসে? দেবরাজ ইন্দ্র। দেবরাজ ইন্দ্রের বাহনকে হাতি, হাতির পিঠে করে যখন দেবরাজ ইন্দ্র আসে, আর হাতে কি আছে? অস্ত্র একটা আছে বর্জ্য। এই বর্জ্য দিয়ে যখন নিয়ে আসে, এই সখারা দিকে তো পালিয়ে যায়। তারপরে এক রথে ঐরাবতে বর্জ্য হাতে। তাহলে ভগবানকে কারো ভজন করে জানেন? ভগবানকে কারো সপ্ততি করে? ভগবানের কারো সেবা পূজা করে? খালি আমরাই করি না, দেব দেবতা গন্ধর্ব কিন্নর সিদ্ধ চানর পিতামহ ব্রহ্মা দেবাদিদেব বলো মহাদেব কি। তাহলে দেবরাজ ইন্দ্র এসছে, বা দেখে পালিয়ে যাচ্ছে। আবার আরেকজন এসে গেছে। এবার কে এসছে? ক্ষিপ্র পাই একজন বিষপৃষ্ঠে আরোহণ, ক্ষিপ্র পাই একজন বিষপৃষ্ঠে আরোহণ, সিংহা ডুমুর নিশান। কে? বলো দেবাদিদেব মহাদেব কি। দেবাদিদেব মহাদেবের বাহনকে ষাঁড়, বিষ মানে ষাঁড়, ষাঁড়ের পিঠে চলেছে, একা আসেনি। হ্যাঁ, দেবাদিদেব মহাদেবের যে রূপ সেটা বর্ণনা করছে। ক্ষিপ্র পাই একজন বিষপৃষ্ঠ আরোহণ, সিংহা ডুমুর নিশান, ডুমুর বাজায়। হ্যাঁ, যেমন কিছু বিক্রি করতে আসে না কেউ, সে একজন আগে ডুমুর বাজায়। আর দেবাদিদেব মহাদেব ওই যান ভগবানের গুণকীর্তন করানোর জন্য ডুমুর বাজায়। ভগবান দেবাদিদেব মহাদেব কিছু বেচতেও আসে না, আর কিছু ভিক্ষাও করতে আসে না। দেবাদিদেবের হাতে ডুমুরটা কেন? সবাই বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এইভাবে সিংহা ডুমুর নিশান, শিরে চূড়া তিলোচন, ভস্ম অঙ্গে বিভূষণ, শিরে জটা তিলোচন বিভূষণ, শিরে জটা তিলোচন অঙ্গে বিভূষণ, শিরে জটা তিলোচন ভস্ম অঙ্গে বিভূষণ। সদাই জপয় রাম নাম, সদাই জপয় রাম নাম, সদাই জপয় রাম নাম, সদাই জপয় রাম নাম। আর সদাই নিরন্তর 24 ঘন্টা দেবাদিদেব মহাদেব ভগবানের নাম জপ করে। আর আমরা 24 ঘন্টায় 1 ঘন্টা ভগবানের জন্য সময় পাই না, সমস্ত কাজের সময় পাই। আর দেবাদিদেব মহাদেব এইভাবে ভগবানের নিরন্তর গান গাইছে, আর সমস্ত ভোগবিলা সব পরিত্যাগ করে দিয়েছে ভগবানের জন্য। ভালো জিনিসটা ভগবানের জন্য উৎসর্গ করে দিয়েছে। ভালো বসন, ভালো ভূষণ, ভালো ফল, ভালো ফুল। আপনারা জানেন এই সামনে শিবরাত্রি পূজা হচ্ছে। দেবাদিদেব মহাদেবের জন্য কি আছে? ধূত্র ফুল,
বেলপাতা, আকন্দের ফুল, নীল ফুল, পদ্ম ফুল বলে ওটা আমার প্রভুর জন্য, ওটা আমার লাগবে না। গোলাপ ফুল ওটা আমার প্রভুর জন্য, বেলি ফুল ওটা আমার প্রভুর জন্য, জুঁই ফুল ওটা আমার প্রভুর জন্য, রজনীগন্ধা ওটা আমার প্রভুর জন্য, সব আমার প্রভুর জন্য, মানে গোবিন্দের জন্য। আর নিজের জন্য বেলপাতা, আকন্দের ফুল, নীল ফুল, এই সব ভগবানের জন্যই তিনি ত্যাগ করে দিয়েছেন। আর ভালোবাসন শিবের যা কৈলাসে যা ঐশ্বর্য আছে বৈকুণ্ঠের সমান, কিন্তু সেই সব পরিত্যাগ করে তিনি কেবল ছাই ভাষ্যময়কে বাঞ্ছাল করে তিনি থাকে। আর গলায় আছে সর্পের মালা, সাতটা নিয়ে তিনি থাকে শ্মশানা দিন। তার বামে এক নারী, তুলনা দিয়ে 12 নারী, তার বামে এক নারী, তুলনা দিয়ে 12 নারী, তার বামে এক নারী, তুলনা দিয়ে 12 নারী, রূপে অন্ধকার নাশ করে, রূপে অন্ধকার নাশ করে, রূপে অন্ধকার নাশ করে, রূপে অন্ধকার নাশ করে। দেবাদি দেব এসেছে, আর তার সহধর্মিণী দেবীকে না নিয়ে এসে তিনি থাকতে পারে, নিয়ে এসেছে স্বর্ণ মতো শুষণী আঁখি, ভালো সবে 3 আঁখি, স্বর্ণ রাখি স্বর্ণকান্তি শশীমুখী, ভালে সবে তুলয়সী, স্বর্ণকান্তি শশীমুখী, ভালো সবে 3 আঁখি, বলে তরি রাধে গিরিধারে, বলে তরি রাধে হরি হরি বল নিতাই। স্বর্ণকান্তি শশীমুখী, ভালো সবে 3 আঁখি, পার্বতীর 3টা আঁখি, দুটোই একটা কপালে আছে। কোলে লইয়া রহে গিরি ধরে, কোলে লইয়া গিরি ধরে, ননি খাওয়াই 10 করে, কোলে লইয়া গিরি ধরে, ননি খাওয়ায় 10 করে, ননি খাওয়াই 10 করে, কোলে লইয়া গিরি ধরে, ননি খাওয়ায় 10 করে, কতই ননি খাই তার করে, কতই ননি খায় তার করে, কতই ননি খাই তার করে, কতই ননি খায় তার করে। কতই ননি খাই, কটা হাতে ননি খাওয়া আছে? পার্বতী কটা হাত, মানে দুর্গা 10টা হাতে গোপালকে ননি খাওয়াচ্ছে। বলে ওরে বাছা কানু, আনন্দে চড়াও ধেনু, বলে ওরে বাছা কানু, আনন্দেতে চড়াও ধেনু, ওরে বাছা কানু, আনন্দে চড়াও ধেনু, বলে ওরে বাছা কানু, আনন্দেতে চড়াও ধেনু, কাননে ভয় নাহি করে, কাননে না দুঃখ ভয় তোরে, কাননে ভয় নাহি তোরে, কাননে ভয় নাই তোরে। এটা শশী নামক মাতুল না কর ভয়, এদা শশী নামক মাতুল না কর ভয়, এটা শশী নামক মাতুল না কর ভয়, এদা শশী নামক মাতুল না কর ভয়, কানু গেলে যত সুখ পায়, থাকিবে তরুণ ছাই, বসিয়া মুরলিবাই, থাকিবে তরুণ ছাই, বসিয়া মুরলিবা, মোরা সবে ধেনু বস্ত্র জগা, সবে ভবনীচরা। তখন পার্বতী মা বলছে তোমার কোনো ভয় নাই। যেমন পার্বতী মানে দুর্গা দেবী যেমন গোপালকে 10 হাতে করে নবনী খাওয়ায়, আর 10 হাতে 10টা অস্ত্র আছে, সেই জন্য বলছে তোমার কোনো ভয় নাই, তুমি আনন্দের সঙ্গে এই কানন মানে বনে গোচরণ করো। এইভাবে যশোমতী মাকে তার গোপালের যে কত মহিমা, গোপালকে কে দর্শন করতে আসে সেই কথাগুলো শ্রীরাম বলছে। আর যশোমতী মা চিন্তা করলে তো হবে না, শুনবে না, এরা কানাইকে না নিয়ে এটা গোষ্ঠে যাবে না। সেই জন্যে বলরামকে ডেকে বলছে হ্যারো আইরে বলরাম, হ্যারো আইরে বলরাম, হাত দে মোর মাতে ধর রাখি প্রাণ,
দিয়ে তোর হাতে, তাহলে ধর আমাদের এই জীবন মানে দেহটা কালকে শুনেছেন দাম কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পরমাত্মারূপী ভগবান আমাদের হৃদয়ে আছে। আর যেই পরমাত্মারূপী ভগবান চলে যাবে, ধরটা পড়ে থাকবে, পড়ে শুধু থাকবে না, নিয়ে গিয়ে হয় বিষ্ণুপুর, নাহলে কোথায় কাছাকাছি কেওড়াতলা না কোথায় শ্মশানাদি আছে সেখানে নিয়ে দাহ কার্য করে দেবে, নাহলে সমাধিস্থ করে দেবে। তাহলে ভগবান আছে বলে এর দাম, ভগবান আছে বলে কথা বলছি, ভগবান আছে বলে চলছি ফিরছি খাচ্ছি। তাহলে সেই ভগবানকে আমরা এখনো জানতে পারলাম না। সেই জন্য মা যশোমতী বলছে, হ্যারো আইরে বলরাম হাত দে মর মাথে, ধর রাখি প্রাণ দিয়ে তোর হাতে, আর এক কথা কহি শোনো হলো ধর, যশোদার বালক বলি না ভাবি হো। বলরাম তুই যশোদার বালক বলে যেন পর ভাবিস না। যাচিয়া নবনী দেবে নিকটে রাখিবে, বেশি দূর বছর গরু নিয়ে বেশি দূর যাবে না, কাছাকাছি থাকবে। হ্যাঁ, যাচিয়া নবনী দেবে নিকটে রাখিবে, বেলা অবসান আসি আমারে কহিবে। যশোমতী মা সমস্ত জীবের উদ্দেশ্যে এই কথাটা যেন বলছে যে বেলা চলে যাওয়ার আগেই ঘরে ফিরে চলে আসতে হবে। আমাদের বেলাও এরকম চলে যাবে, বেলা চলে যাওয়ার আগে আমাদের ঘরে সেই নিত্য ধাম যে ভগবানের স্থান, ভগবানের ধাম, সেই ধামে আমাদের ফিরে যেতে হবে। আমরা যদি মনে করি আর একটু সময় হোক, আর একটু বয়স হোক, হ্যাঁ ছেলেটা বড় হোক, মেয়েটা বড় হোক, সময় কাউরির জন্য অপেক্ষা করবে না। হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, আর করো আমারে, তখন বেলা চলে যাবে, আর না পারবো ভগবানের ভালো করে পরিষ্কার করে ডাকতে, তখন ডাক থাকবে না, কানে শোনা যাবে না। সেই জন্য সময় থাকতে থাকতে আমাদের নিজ ঘরে সবাইকে চলে যেতে হবে। এ ঘরে আমাদের থাকার ঘর নয়, এ ঘরে আমাদের বেশি দিন থাকা যাবে না, এ ঘর থেকে আমাদের একদিন চলে যেতে হবে, নিজ ঘরে চলে যাব। তা সেই জন্য যশোমতী মা সমস্ত জগৎবাসীকে বলছে কথা যে বেলা অবসানে আসে আমাদের কহিবে। এবার বলরামকে ভালো করে বুঝিয়ে দিলেন মা যশোমতী। এবার কানাইকে বলছে, কানাই শোন, আমারও শপথে লাগি না যাইবে ধেনুর আগে, পরাণের পরাণ নীলমণি নিকটে রাখিও ধেনু পুড়িবে মোহন বেনু, আমি যেন ঘরে বসে শুনি, আমি যেন ঘরে বসে শুনি। তুই নিকটে থাকবে, বেশি দূর যাবে না, কাছাকাছি থাকবে। কানাইকে এইভাবে সাবধান করে যাচ্ছে। আরে কারো বলে বড় ধেনু ফিরাইতে না যেও কানো, কারো বলে বড় ধেনু ফিরাইতে না যাইও কানো, অতিশয় তিনাঙ্কুর পথে, অতিশয় ভোলা হলে চাইয়া খাইও, পানে চাইয়া যাইও, ভোলা হইলে চাইয়া খাইও, পানে চাইয়া যাইও। মাঠে বড় ভয় আছে, মাঠে ভয় আছে, মাঠে বড় ভয় আছে, মাঠে বড় ভয় আছে। বাৎসল্য প্রেমটা কেমন দেখুন। আমরা যেমন আমাদের নিজেদের ছেলেপিলেকে যখন কোনোখানে পাঠাই, স্কুলে পাঠাই, আর কোনোখানে বাজার ঘাটে মাঠে পাঠাই, তাকে সাবধান করে দিই না? ভগবানকে আজকে মা যশোমতী মা তার পুত্ররূপে পেয়ে তাকে সাবধান করে যাচ্ছে, গোপাল মাঠে অনেক রিপু ভয় আছে, থাকিও তরুর ছাই মিনতি করি সে মাই, থাকিবে তরুর ছাই, মানে তরু মানে বৃক্ষ, মিনতি করিছে মাই, রবি যেন না লাগায় গায়ে,
রবি মানে সূর্য, যেন গায়ে না লাগে। থাকিবে তরুর ছাই, মিনতি করেছে মাই, রবি যেন না লাগায় গায়। যাদবেন্দ্র সঙ্গে যাইও, বাধা পানা তাতে তৈও, বুঝিয়া যোগাবে আর বলরামের সঙ্গে সঙ্গে থাকবে, শ্রীরামের সঙ্গে সঙ্গে থাকবে, মনে থাকবে তো। এইভাবে মা যশোমতী গোপালকে সাজিয়ে বসতে পাঠাচ্ছে। সাজো সাজো বলিয়া পড়ে গেল সারা, ওগো সাজো সাজো বলিয়া পড়ে গেল সারা। সবাই একভাবে সেজেছে, বসতে যায়। যেমন স্কুলে যেতে গেলে সবার একই ড্রেসপত্র দেয় স্কুল থেকে, বসতে যাচ্ছে সখারা সবাই একইভাবে এক সুন্দরভাবে সেজেছে। সবারও একটা চাঁদ তারাগণ বেরিয়া চলিল শ্যাম চাঁদ। ধাইয়া ধাইয়া কেহ ধনু বাহুরাই, জ্ঞান দাস আগে ভিতে দাঁড়াইয়া চাই। পদকর্তা জ্ঞান দাস এই পদটা লিখেছে। ভক্ত কেমন ভাব হওয়া উচিত, ভগবানের এই লীলা কথা স্মরণ করতে করতে ভগবান হই হই শব্দ ঘন রল, মধ্যে নাচি যায় শ্যাম, দক্ষিণে সে বলরাম মধ্যে নাচি যায় শ্যাম, ভগবান মধ্যে মধ্যে যাচ্ছে, আর বলদেব আছে দক্ষিণে। আগে সখা পিছু সখা, ডাইনে বামে সখারা নিয়ে ভগবান গোসাগানে চলেছে। নবীন রাখালো সব, নবীন রাখালো সব, Oh
ছন্দে এবার খেলা করছে ভগবান। সাধারণত যেমন আমাদের ছেলেরা কোনোখানে গেলে খেলা করে, স্কুলে গেলে, এখন তার গোচর মানে গোচরণও নাই, গরু সব তুলে দিয়েছে ভয়ে। এখন স্কুলে গিয়ে খেলা করছে। ভগবান আগে খেলা করতো, মানে ডালাগুলি খেলতো, হ্যাঁ, মাথায় করে লাঠি নিয়ে খেলা করতো। আর এখন সব ক্রিকেট খেলা করে, বল খেলা করে, হকি খেলা করে, তাই না? ভগবান তার সখাদের নিয়ে আনন্দে খেলা করতো। কেহ যায় বিশ্ব ছন্দে, কেহ যায় কারো ছন্দে, কেহ যায় বিশ্ব ছন্দে, কেহ ছন্দে, কেহ যায় বিশ্ব ছন্দে, কেহ কারো ছন্দে, কেহ যায় বিশ্ব ছন্দে, কেহ কারো করে ছন্দে, কেহ নাচে কেহ গায় কেহ নাচে হরি হরি গায় কেহ নাচে কেহ গায় দেখো কেহ নাচে কেহ গায়। এ দাস মাধব কয় মা তুমি না করো ভয়, এ দাস মাধব কয়, এ দাস মাধব কয় মা তুমি না করো ভয়, এ দাস মাধব বলে কি শোভার মুনা তুলে, এ দাস মাধব বলে কি শোভা যমুনার কুলে, এ দাস মাধব বলে কি শোভার মুনা তুলে, রাম জানো রাম আজি রাম কানু আনন্দে খেলা, আনন্দ আর ধরে মানে ওই আনন্দ আর ধরে নারে, ওই আনন্দ আর ধরে নারে। আর বলে খেলা করে আনন্দ আর ধরে আজি রাই কানু খেলা করে আনন্দ আর ধরে নারে। দেখো রাই কানু খেলা করে আনন্দ আর ধরে নারে। হরি 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 বল হরি হরি রাই কানু খেলা করে আনন্দ আর ধরে নারে। হরি বল, হরি বল, তাহলে এই পর্যন্ত ভগবান আর সখাদের নিয়ে করতে এসে পৌঁছেছে যমুনার কূলে। যমুনার কূল আলো করে তার সখাদের নিয়ে আনন্দে খেলা করছে। এই গোষ্ঠীর লীলাটা এটা হচ্ছে যমুনার কূল পর্যন্ত। তারপরে অন্যান্য আরো লীলা আছে, গোবর্ধনে আছে, হ্যাঁ। তা সব পদগুলা অনেকদিন গাওয়া তো, অনেক পদ, 15 কুড়ি গানা পদ।